নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাকিস্তানকে কড়া জবাব ভারত সরকারের। কাশ্মীরে যে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে টেররিস্টরা, তারই প্রতিবাদে পাকিস্তানকে কড়া জবাব দিল নরেন্দ্র সিং মোদীর সরকার। অর্থাৎ শুধু এটাই না, এই যে ২৬ জন পর্যটক ছিলেন তাদেরকে কিন্তু কালমা পড়তে বলা হয়েছিল এবং সেটা যদি তারা না পড়তে পেরেছেন সেখানে তাদেরকে কোন ধর্মের জিজ্ঞাসা করা হয় এবং রীতিমতো তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করার পরে গান পয়েন্টে রেখে কিন্তু তাদেরকে হত্যা করেছে টেররিস্টরা। এই যে নৃশংস নক্কারজনক হত্যালীলা টেররিস্টরা কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের উপরে চালিয়েছে, তার কিন্তু তীব্র প্রতিবাদ করেছে ভারত সরকার এবং মুখের ওপর জবাব দিয়েছে নরেন্দ্র সিং মোদী। নয়াদিল্লিতে কিন্তু বন্ধ করা হয়েছে পাকিস্তানের দূতাবাস। পাক নাগরিকদের সমস্ত রকমের ভিসা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। সার্ক ভিসা এক্সেমশনের অন্তর্গত পাক নাগরিকদের কিন্তু আর ভিসা দেওয়া হবে না বলেই জানিয়েছে ভারত সরকার। যাদের দেওয়া হয়েছিল তাদেরটাও বাতিল করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিল ভারত সরকার। এছাড়াও ভারত ও ইসলামাবাদের হাই কমিশনে নিজেদের যে প্রতিনিধিরা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। বন্ধ করা হয়েছে ওয়াঘা আটারি চেকপোস্ট। এছাড়াও কিন্তু মূল যেটা সিন্ধু জলবন্টন যে চুক্তি, সেই সিন্ধু জলবন্টন কিন্তু বন্ধ করলো ভারত সরকার। বুধবার সন্ধ্যে ৬টা নাগাদ নয়াদিল্লিতে কিন্তু বৈঠকে বসেন ৩ সেনাপ্রধান। সেখানে কিন্তু স্বয়ং উপস্থিত ছিলেন নরেন্দ্র সিং মোদী। এছাড়াও কিন্তু উপদেষ্টা মন্ত্রী অজিত দোভাল ছিলেন, রাজনাথ সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং কাশ্মীর থেকে সরাসরি ভিডিও কলে যুক্ত ছিলেন অমিত শাহ। সেখানেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয় পাকিস্তানের বিরুদ্ধে। সন্ধ্যে ৬টায় সেই বৈঠকে কিন্তু কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কড়া বার্তা দেয় ভারত। এদিনের বৈঠকে ৩ সেনাকে অর্থাৎ জল, স্থল ও নৌ তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, ভারতের যে কেন্দ্রীয় সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাকিস্তানকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে এই নিকৃষ্ট নক্কারজনক ঘটনার পর ভারত আর কোনোভাবেই বরদাস্ত করবে না। তাদের এই যে সন্ত্রাস ছড়ানো সন্ত্রাসবাদিতা, সেটা কিন্তু ভারত আর মেনে নেবে না। তারই জন্য কিন্তু এমন কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ১৯৬০ সালের ১৯শে সেপ্টেম্বর সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন পাক প্রেসিডেন্ট যিনি ছিলেন আইয়ুব খান, তাদের মধ্যে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু জলবন্টন চুক্তি যেটা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানের করাচিতে গিয়ে কিন্তু জওহরলাল নেহেরু, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী, এই চুক্তি স্বাক্ষর করেন। তার ফলে কিন্তু এই যে সিন্ধু নদী এর উপনদীগুলোর জল ব্যবহারের জন্য বিশ্ব ব্যাংক মধ্যস্থতা তৈরি করা হয়েছিল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সেচ মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়তে পারে। অর্থাৎ তখন যে পাকিস্তানের যেটুকু পাঞ্জাবের যেটুকু অংশ পাকিস্তানের মধ্যে ছিল, সেইখানে যে সেচ জলবন্টন ছিল সেইটা যে ক্ষতির সম্মুখীন হতে পারে, তার জন্যই কিন্তু এক প্রকার ভাতে মারা পড়বে পাকিস্তান। এই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ভারত সরকারের থাকা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তো সমস্ত রকম চুক্তি বন্ধ করে দেওয়া হলো, ভিসা বন্ধ করে দেওয়া হলো এবং রীতিমতো পাকিস্তানকে কিন্তু এই যে নক্কারজনক হত্যালীলা ঘটিয়েছে তার কিন্তু তীব্র প্রতিবাদ জানালো মোদী সরকার। অর্থাৎ আর বরদাস্ত নয়। এই এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে এবং নিজেদেরকে আরও আপডেট রাখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।